সন্দেশখালীতে খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয় সাংবাদিক সন্তু পান। এরপরেই বিভিন্ন সাংবাদিক মহল থেকে নিন্দার ঝড় ওঠে। বুধবার গোঘাটের হাজিপুর গ্রাম পঞ্চায়েতের দেবখণ্ড এলাকায় সন্তুর বাড়িতে তার মা বাবার সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ, আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসকদের ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃত্ব। সুকান্ত মজুমদার জানান, এটা আজ সন্তুর সঙ্গে হয়েছে, কাল আবার অন্য কোনো সাংবাদিকের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারে। সে জীবনে এইট পর্যন্ত মামা ঘরে ছিল, 9 থেকে এখানে ভর্তি হয়েছে। আমাদের সাথে কথা হয় গোঘাটে, তবে জার্নালিস্ট 1987-এ আমি যাই, কিন্তু কংগ্রেস করার জন্য রাত্রেবেলা আমার সাথে ও ছিল গোটা দিন। তার আগের দিন রাত্রিবেলা অবধি। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলছিল যে কোনো ধর্ষণ হয়নি, এখনও কুণাল ঘোষ বলছে কোনো ধর্ষণ হয়নি, অথচ ওই তৃণমূলের পুলিশ একজন মহিলাকে দিয়ে এর আগে 164 করিয়েছে। সেই মহিলার ভিডিও দিয়ে দিয়েছিল। তারপর আমি কেন্দ্রীয় মহিলা কমিশনকে লেখার পর কলকাতা পুলিশ ওই ভিডিও ডিলিট করেছে, কারণ কোনো ধর্ষিতা মহিলার ছবি আপনি দিতে পারেন না। তাহলে যে তৃণমূল কংগ্রেস সরকার চালায় তারই পুলিশ বলছে যে 164-এ যে হ্যাঁ ধর্ষণ হয়েছে, আর আজকে আবার একজন মহিলায় 164 করেছে আপনি বললেন। তাহলে দুজন মহিলা অন্ততপক্ষে চিঠি লিখে বা ম্যাজিস্ট্রেটের কাছে 164 করে বলছে যে আমরা ধর্ষণ হয়েছে আমাদের। তাহলে কে সত্যি কথা বলছে? প্রথমে আপনারাই বলছিলেন ধর্ষণ হয়নি, পরে এখন সেই ধর্ষণের চার্জে শিবু হাজরাকে পুলিশ তো অ্যারেস্ট করেছে, পশ্চিমবঙ্গের পুলিশই তো অ্যারেস্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা পুলিশই তো অ্যারেস্ট করেছে। তাহলে সত্যিটা কি? দুরকম কথা তো আপনারা বলছেন। 420টা এরকম দুরকম কথা বলে। কোনো ভালো মানুষ এরকম কথা বলে? ভদ্রলোকের এক কথা আমরা বাংলায় বলি। তো আপনারাই তো দুরকম কথা বলছে তৃণমূল কংগ্রেসের সরকার। দেখুন, পরিবার বিশেষ করে মা অত্যন্ত ভেঙে পড়েছে, পরিবারের অন্যরা সবাই শক্ত আছে, এবং সবাই যা বললো সন্তু ছোটোবেলা থেকে খুব লড়াকু ছেলে। এটা সন্তু বলে নয়, সন্তু জায়গায় অন্য কেউ হতে পারত। আজকে সন্তু হয়েছে, কালকে ময়ূক হবে, পরশু সুমন হবে, তারপর হয়তো অমৃতাংশু হবে, নামটা হয়তো পরিবর্তিত হবে, কখন হয়তো মৌপ্রিয়া হবে। কিন্তু সরকারের এই যে মানসিকতা, জমিদারি, আমি জিতে এসেছি মানে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমার বিরুদ্ধে কিছু লেখা যাবে না, আমার বিরুদ্ধে কিছু করা যাবে না, এই জমিদারি মানসিকতার অবসান হওয়া প্রয়োজন। আমি পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছি, পরিবারের পাশে শুধু নয়, সমস্ত যারা সাংবাদিক বন্ধু আছেন আপনারা, তাদের সকলের পাশে আছে। এবং আমি আজ নয়, যেদিন সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও আপনারা খবর করবেন সেই দিনও আপনাদের পাশে এইভাবে থাকবো, যদি সেই খবরটা সত্যি হয়। এইভাবে আমাকে পাশে পাবেন, এবং এটা আমি সলিডিটারি দেখাতে এসেছি সমস্ত সাংবাদিক কুলের সাথে, সাংবাদিক ফ্যাটার্নিটি যাকে বলে, রিপোর্টার্স ফ্যাটার্নিটি, সংবাদ মাধ্যম, সমস্ত পরিবারের সাথে আমরা দাঁড়িয়ে আছি এইভাবে। কিন্তু আমার ছেলে, শুনুন, গ্রেপ্তার যে করেছে পুলিশ প্রশাসন, তারা কি চিন্তা ভাবনা করেছে জানিনি, কিন্তু তবে আমার মনে হচ্ছে তারা কারো না কারো চাপে হয়তো করেছে। তবে আমার ছেলে অন্যায় করেনি, যেটা সত্য উদ্ঘাটন করেছে সেটা মূল্যায়ন করার কথা সরকার পক্ষে, পুলিশ প্রশাসন দিয়ে হোক, তাদের কর্মীদের দ্বারাই হোক, যদি করতো খুব বুদ্ধিমানের কাজ হতো, খুব বুদ্ধিমানের কাজ হতো। এবারে সব শুনতে পাচ্ছি যে ওখানে উপরে মানুষের উপরে সব অত্যাচার করতো, কিন্তু সেটা তো করা উচিত নয়। মমতা নিজে কি চোখ বুঝে বলতে পারবে যে না এগুলো ঠিক করেছে? বলতে পারবেন না। আমি জানি মমতা ব্যানার্জিকে, যখন আরামবাগে আসছিলেন মমতা ব্যানার্জি সরকারে আসার আগে 4 আগস্ট আরামবাগিতে মানে গোপাল কচের সাধারণ বাগানটা অনিল বসু ধ্বংস করেছিল, বোম ব্লাস্ট হয়েছিল, পিস্তল ঠিকিয়েছিল। আমি পিস্তলের সামনে পড়ে গেলাম বালি বেড়াতে আসার পথে বালি বেড়া পড়েছিল। আমি তৃণমূল পুরাতন কর্মী এবং সিপিএমের আমারও লড়েছি, আমি প্রস্তাবক ছিলাম, তৃণমূলের প্রস্তাবক ছিলাম। কিন্তু আজকে আমি সুগার রুগী, 63 বছর বয়স হয়ে গেছে, আমার ভাইপোরা সব করছে, তৃণমূলই করছে আমার এলাকায়, হ্যাঁ করছে। আমি সব ভোটও দিয়েছি তৃণমূল। উনি বললেন 1 দিন না 2 দিন পরে ঠিক মুভমেন্ট হলে জামিন হবে। আমি জামিন তো সে হবে, কারণ সে অন্যায় করেনি,
পুলিশ প্রশাসন ভালোভাবে চোখ বুঝে সে যদি বলে না সন্তুপান রাইট চিহ্নটাই আসবে, সন্তুপান অন্যায় করেনি, কিন্তু করে দিয়েছে, তাদের ক্ষমতার জোর আছে, কিন্তু ক্ষমতার জোর থাকলেই সে বল প্রয়োগ করা কি উচিত? সে কদিন থাকবে? জনগণ জাগে তো ভূত ভাগে। হ্যাঁ, এই তো নবজাগরণ হয়েছে, আমার ছেলে হচ্ছে নবজাগরণের অগ্রদূত, প্রভাতের শুকতারা, হ্যাঁ, ভোরের কাকলি আমার ছেলে, যে চ্যানেলেরই লোক হোক। হ্যাঁ, ওটা করা উচিত নয়। তবে সাংবাদিকের উপরে অত্যাচার করলে আর করলে সত্য কি উদ্ঘাটন হবে? সত্য উদ্ঘাটন হবে, তুষের আগুন মতন জ্বলবে। আবার সামনে যখন নির্বাচন হবে তখন ঘোর ভেঙে যাবে, কি হলো, কেন হলো। কিন্তু তার আগে থেকে মূল্যায়ন যদি করে, সরকার চিরকাল থাকবে না। এটা খুব খারাপ জিনিস। তো আমার ছেলে বলে কেন, এনি হাও পারসন যদি জার্নালিস্ট যদি অ্যারেস্ট হয়, সেটা আমি তো ভালো বলবো না, ভালো বলবো না তো, নাকি মানুষের জনগণ ভালো বলবে? মমতার উপরে এখনও ভালোবাসা রয়েছে, এখনও ভালোবাসা রয়েছে। এই ধারে পাশে হলো মিটিংয়ে যায়, কি হোক না হোক, আর বক্তৃতা শুনি। নাম হচ্ছে আনন্দমোহন পান। তো যে গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ, সেটাকে তো ভেঙে দেওয়ার চেষ্টা করছে একটা মিডিয়া। তারা তো সত্যি দেখাবেই, তারা তো ন্যায়ের পাশে থাকবেই, তারা যে সত্যিটা সেটা চোখে চোখ রেখে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, কিন্তু আজ সেটা আর করতে দিচ্ছে না। তো প্রথমে কান্নাকাটি খুব, কিন্তু তারপরে আমরা দেখলাম দাদা তো এরকম কাজ কোনোদিন করতে পারেন না, আমরা বিশ্বাস করি। আমরা তো ছোট থেকে আমার দাদা, আমরা তো জানি কোনোদিন এই কাজ করতে পারে না, তাকে ফাঁসানো হয়েছে। সবাই তার পাশে আছে, দেশে আইন বলে জিনিস আছে, আইন পাশে আছে। পল্লবী পান, সন্তু পানের বোন। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।